আচ্ছা, অযোধ্যায় ঘুরতে আসবেন আর কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবেন সেসব কিছুই কিন্তু আমি এর আগের ব্লগে শেয়ার করে দিয়েছি। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা হলো কোথায় থাকবেন, সেটা কি ঠিক করেছেন? যদি না ঠিক করে থাকেন তাহলে ভিডিওটি তাড়াতাড়ি দেখে আর দেরি না করে হোটেলটা বুক করে নিন। সত্যি এত সুন্দর হোটেল, আর এই হোটেলটা প্রথমত দেখে মনেই হয় না যে এটা একটা হোটেল। অযোধ্যা জায়গাটা না অনেকটা পরিবেশটা আর কি, চারপাশের পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন অলরেডি 9টা বেজে গেছে ঘড়িতে, মানে 9টা 9:30 বাজে, একদম জায়গাটা একদম শুনশান হয়ে গেছিলো। তো আমরা পৌঁছে গেছি অযোধ্যা হোটেলে, আর আমাদেরকে স্টেশনে ম্যানেজার নিতে এসেছিলো, হোটেলে যিনি দেখাশোনা করেন আর কি। আর হোটেলটা সত্যি কথা প্রথমে দেখে মনে হয়নি যে এটা হোটেল, এটা একদম না পাঞ্জাবের যে বাড়িগুলো হয় আর কি, পাঞ্জাবি স্টাইলের, তো অনেকটা ওরকম দেখতে। আর প্রথমে বুঝতে পারছিলাম না যেটা কী আর কি, মানে কেমন হোটেলটা আর কি। আর এখানে দেখুন যে হুইল চেয়ার দেখা যাচ্ছে, এখানে হচ্ছে হুইল চেয়ারের খুব সুবিধা রয়েছে। যারা হাঁটতে পারে না, যাদের পায়ের অসুবিধা, তারা এই হুইল চেয়ারে করে তাদেরকে নিয়ে আসে, কারণ রাস্তাটা অনেকটা খারাপ। হোটেলের রুমে ঢুকেই এত পছন্দ হয়েছে রুমটা, কারণ বেনারসে যে আমরা যেখানে ছিলাম তো সেই রুমটা খুব একটা বেশি পছন্দ ছিল না, তো সেই জায়গায় এই রুমটা খুব পছন্দ হয়েছে। তো চলুন আপনাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। একদম ওয়েল ডেকোরেট করা হচ্ছে, মানে আমরা তো 3টা রুম নিয়েছিলাম, তো তার মধ্যে ওরা যে রুমটাতে ছিল, মানে বোনেরা যে রুমটাতে ছিল সেই রুমটা বেশি সুন্দর করে সাজানো। আর হোটেলটা তো একদমই নতুন, তাই হোটেলটাতে কাজ চলছে, মানে আরও নতুন রুমগুলোর মধ্যে আর কি কাজ চলছে, এবং আরও নতুন নতুন রুমও তৈরি করা হচ্ছে। আর এই যে সামনে এই ফাঁকা জায়গাটা বসার জায়গাটা ভীষণ সুন্দর, এখানে একটা খাটিয়া পাতা রয়েছে, তো এই জায়গাটাতে বসা যায় আর কি, সবাই মিলে বসে এখানে আড্ডা ফাড্ডা দিতে পারে। তো এই যে এই স্পেসটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, কারণ দেখতে অনেকটা ওই বললাম না পাঞ্জাবিদের স্টাইলে আর কি, পাঞ্জাবি বাড়িঘর যেরকম হয় সেই স্টাইলে আর কি বানানো। আর এই হচ্ছে আমাদের রুম এটা। আর রিধান তো খুব খুশি, ওর আর বিছানাটা এত গদি গদি, ও তো খুব লাফাচ্ছিল। তো যাই হোক, আমাদের রাতে ঘরোয়া খাবার ওনারা আর কি সার্ভ করেছিল, তো খাবারটা খেতে ভালোই লেগেছিল। আর এবার হচ্ছে পরের দিনের সকালবেলা। আর আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে আমি যেখানেই যাই না কেন ওই সকালবেলা ভোরবেলাটা আমার দেখতে খুব ভালো লাগে। তো সেই ভোরবেলা পরিবেশটা আমি খুব এনজয় করি আর কি। তো সেই জন্য ভোরবেলা উঠে গিয়ে তো আগে চারপাশটা দেখছি। এবার দেখতে দেখতেই দেখছি যে চতুর্দিকে হনুমান, মানে হনুমান ঘোরাঘুরি করছে। অযোধ্যা রামের শহর, তো এখানে তো হনুমান থাকাটাই স্বাভাবিক। কিন্তু এত হনুমান চারপাশটায়, হনুমানে ভর্তি। আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ ভয় পাচ্ছিলাম যে কখন না আমার ফোনটা নিয়ে চলে যায়। এখানে এত হনুমান, প্রথমে তো আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, তো তারপরে আস্তে 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 ভয়টা অনেকটাই কেটে গেছে। छोड़ रहा बंदा गवा। আমার মা হনুমানের সামনে দাঁড়িয়ে আছে, মার তো কোনো ভয়টা কিচ্ছু নেই, আমি একটু ভয় পাচ্ছিলাম। এবার হনুমানদেরকে দেওয়ার জন্য আমি বিস্কুট নিয়ে এসেছিলাম, ওরা হাত থেকে একদম ছো মেরে নিয়ে নিচ্ছিল বিস্কুটগুলো। এবার কি হয়েছে, প্রথমে আমি একটা প্যাকেটে নিয়ে এসেছিলাম, বিস্কুট দিয়েছি, বেশ ভালো মতোই ভদ্র মতোই নিয়েছে। এবার নেক্সট টাইম যখন আমি আবার বিস্কুটটা নিতে যাই, ওরা আমার হাত থেকে এমনভাবে এসে ছো মেরে নেয় যে আমি বাধ্য হয়ে বিস্কুটগুলো সব ফেলে দিই আর কি, খুব ভয় লেগে গেছিলো আমার। আর এই হলো হোটেলের আয়না, মানে বাথরুমের ভেতরে এই বেসিনের সামনে আয়নাটা।
আয়নাটা বেশ সুন্দর একদম ডেকোরেট করা আর কি, বেশ লাইটিং আর কি, মানে লাইটগুলো চেঞ্জ হয়। এখানে একটা সুইচ রয়েছে, সেই সুইচে টাচ করলে পরে প্রত্যেকটা লাইটের কালারগুলো চেঞ্জ হয়। তো সকালবেলা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা এখন যাব অযোধ্যা, পুরো শহরটা একটু ঘুরে দেখব। কাছে আমাদের রাম মন্দিরটা একদমই পাশে, মানে এই হোটেলের একদমই পাশেই হচ্ছে রাম মন্দির। তো পায়ে হেঁটেই কিন্তু রাম মন্দির দর্শন করা যায়। আমরা রেডি হয়ে গেছি এবং জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি। এবার মানে আমরা ঘুরে এসে আবার আসবো, এসে লাগেজ নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো এই মানে এই হোটেলের একটা দারুণ ব্যাপার হচ্ছে, রাম মন্দিরের একদম কাছেই তো হোটেলটা, তাই হাঁটা পথে রাম মন্দির দেখে নিতে পারবেন এবং তার সাথে আরও কয়েকটা মন্দির ঘুরে নিতে পারবেন। একদম সকাল সকাল চলে যাবেন। সকালে ব্রেকফাস্ট হোটেলের বাইরে আমরা করেছিলাম, তো ব্রেকফাস্ট করে নিয়ে আপনারা হোটেলের থেকেই হাঁটা পথে মন্দিরগুলো ঘুরে নিতে পারেন, কারণ দিনের বেলায় ঘুরতে হয়, কারণ দুপুরের দিকেই মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা 12টা সাড়ে 12টার মধ্যে ঘুরে চলে এসেছি মন্দির থেকে। তারপরে আমরা এখন ওয়েট করছি, এবার আমরা এখন বেরিয়ে যাব, আরও কিছু মন্দির ঘুরে আমরা ব্যাক করব। তো আজকের ভিডিও এই ছিল। আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার হোটেলের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, নাম সমস্ত কিছু দিয়ে দিব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে।